নমস্কার বন্ধুরা, আজকে আমি এই মাছ রান্না করব। তাই মাছ কটা আমি ঘরে বসে কাটে কুটে ধুয়ে নিয়ে আইছি। দেরি হয়েছিল তো সেই জন্য আমি কাটে কুটে নিয়ে আইছি। তাই আমি কি ফেলে কি রান্না করব, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক বন্ধুরা, এখন আমি এই আদা কাটবো, রসুন বাছবো, তারপরে রান্না করব। কাটে নি, বটি পাতালাম, বাটি নিয়ে আসি একটা। এই পেঁয়াজটাও দিয়ে দেবো, একটা পেঁয়াজ দেবো, বেশি দেবো না। ঠিক বন্ধুরা, পেঁয়াজটা কাটিয়ে নি। পেঁয়াজটা ছালা হয়ে গেছে, এবার ছোট ছোট করে কাটে নেব। আমি কাটে বাটবো, ধুয়ে নেব আগে। এই রসুনটা ছালিয়ে নেব, এই আদাটুক ছালিয়ে নেব, ছালিয়ে কাটে বাটে নেব। ছালতেছি আমি। পেঁয়াজের এটা ফেলাই দিতে হয়, এরমাই কাটি এরমাই ফেলাই দিতে হয়, নাই পেট ব্যথা করে, এতে খাতে নেই। রসুন আদা একসাথে বেছে নেবো। পেঁয়াজেই একটা পেঁয়াজি দিলাম, দুটো আর দেবো না। আদাও এইটুকু দেবো। এই আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসি, এনে সাফ করে ধুয়ে নিয়ে আসি এগুলো। ধোয়া হয়ে গেছে, এবার আমি বাটি নেব। পেঁয়াজ রসুন আদা একসাথে দিয়ে দিছি, ফটাফট হয়ে যাবে না। সরষে আবার আসছে বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা একটু শুনিয়ে নিও। আদা রসুন আর পেঁয়াজ একসাথে দিছি, এবার আমার আদা আর রসুন আর পেঁয়াজ এই বাটা হয়ে গেল। এইবার আমি জিরে আর ধনে বাটে নেব। ঠিক বন্ধুরা, এইবার বাটা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। তুলে নিছি, এইবার আমি জিরে ধনে বাটবো। এই দাও 2 চামচ জিরে, আর দেবো না কিছু। ভিজাই থুইছি আদা বাটা করে, মাছ ভাজা তুলে দিয়ে তারপরে এই কটা আবার বাটপানে। ঠিক বন্ধুরা, এতে আমি নুন হলদি মাখাই নিচ্ছি ভালো করে। ঠিক বন্ধুরা, মাছটা একটু লাল লাল করে না ভাজলে তো হয় না। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দিচ্ছি কড়াইতে। ঠিক বন্ধুরা, বেশি করে দিই তাহলে ভালো হবে না। ফটাফট কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজা ছাড়িয়ে দিচ্ছি, মাছ ছাড়িয়ে দিচ্ছি। এইবার আমি মশলা কটা বাটিয়ে নিই, ভাজা হতে থাক।
মাছগুলো পাল্টাই দিই। মাছ ভাজা আমার লাল লাল হয়ে গেছে, এই পিঠ উল্টে দিছি আর এক পিঠ দিছি। এবার আবার আমি মশলা বাটবো। লাল লাল হয়ে গেছে, এইবার আমি আর এক পিঠ উল্টে দিছি। এবার আমি মশলাটা বাটতেছি, বাটিয়ে নি। ঠিক আছে বন্ধুরা, দেই মাছ আমার হয়ে গেছে নাকি, দেই। হয়ে গেছে। বেশি লাল করবো না, আমি ঝোলের তরকারি দেবো তো, বেশি লাল করবো না, নামাই নেবো। এই দাও, হালকা হালকা লাল হয়েছে, আমি নামাই নিচ্ছি। এই যে নামাই নিছি সব। এবার আমি আবার দিচ্ছি, এই কটাও দিয়ে দেবো। এই এই কটা হয়েছে নাকি মাছ, আমি উল্টোই দেবো দিচ্ছি। এই তো লাল হয়ে গেছে এই দুটো। এই মুড়োটা একটু ভাজতে দেরি হবে না, কেন মাছের মাথা তো একটু দেরি হয়, ওটা একটু পাল্টাই পাল্টাই দেবানে। এইবার আবার আমি মশলা বাইটে নিই। ঠিক আছে বন্ধুরা, এবার আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠিক বন্ধুরা, এবার কিরম বা মশলা বানাই তাই দাও, আমি খালি ঝোল বানাবো মাছের। কড়াই চাপাই দিলাম, মাছের রসা বানাবো। তাই এইবার আমি মশলাটা তুলে নেব। বন্ধুরা, ভাইবে না যে আমি শিলি বাটতেছি তাই সব শিলি বাটতে, তোমরা মিক্সিতেও বাটে নিতে পারো সবকিছু একসাথে দিয়ে। ঠিক বন্ধুরা, আমার এই মশলা সব শিলি বাটেছি আমি, তাই তোমরা ভাববে না যে সব মশলা শিলি বাটতে হবে। শিলি বাটালি দেরি হবে, তোমরা সব কিছু মশলা একসাথে দিয়ে মিক্সিতে দিয়ে ঘুরাইয়ে কড়াইতে তেল দিয়ে মশলা কটা ভাজে, তারপরে একটু ঝোল দিয়ে মাছ কটা ঢালে দিবা। ঢালে দিলে 5 মিনিটের মধ্যে তোমাকে তরকারি হয়ে যাবে, খেতেও খুব সুন্দর হবে। তোমাকে সময়ও এতে বাঁচে যাবে, আর রান্নাও অনেক সুন্দর টেস্টি হবে। বানায়ে খাইয়ে দিও, খুব ভালো হয়। ঠিক বন্ধুরা, কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, তার প্রথম কি ফিলি রান্না করি, রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর একটু তেল দিই, মেলাগুলো মাছ তো আর দেবো না, এবার জালটা বাড়ায় দিই। মশলাটা তুলে নি, মশলাটা আমার শিলি রয়েছে, এইবার আমার লাগবে। এইবার কড়াইতে আমি জিরে দিয়ে দেবো, এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। শিলি দার নেই তো, তাই আমার গুঁড়ো ঝাল দিয়ে বানাতে হবে। এইবার আমার তেল গরম হয়ে গেছে, এইবার আমি রসুন বাটা দিয়ে দেবো। এবার রসুন ভাজা হয়ে গেছে, এইবার আমি ধনে জিরে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, এবার ধনে জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো টমেটো কাটি নেবো। জালটা কমাই দিই। ছোট ছোট করে কাটে আমি তরকারিতে দিয়ে দেবো।
এই দাও এরকম করে কাটেছি, দিয়ে দিচ্ছি। এই যে আর একটা দিয়ে দিই। পুরোটা দেবো না, এই অর্ধেক দিয়ে দিলাম। পুরোটা দিলেই টক হয়ে যাবে না বেশি। এবার আমি নুন হলদি দিয়ে দেবো, 1 চামচ হলদি দেবো, 2 চামচ লবণ দেবো। ঝাল দেবো একটু বেশি করে, ঝালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি, ফটাফট হয়ে যায়। 3 চামচ ঝাল দিলাম। বটিকেন সরাইতে এই দাও মশলা তেল ছাড়ি দিছে। এই দাও, এই যে মশলা দাও, এই যে তেল ছাড়ি দিছে, মশলা আমার ভাজা হয়ে গেছে। ঠিক বন্ধুরা, এই যে এইবার আমি জল ঢেলে দেবো এতে, যতটুক লাগবে আমি সেতটুক দিয়ে দেবো। ব্যাস আর দেবো না, এইটুকু আমার হয়ে যাবে। ঝোলটা ফুটে গেলে মাছ কটা দিয়ে দেবো। এবার আমার ঝোল, তরকারি ঝোল গরম হয়ে গেছে, এই যে ফুটে উঠেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো, এটা আগে দেবো, কেন এটা মাছের মাথা তো একটু ইয়েতে টাইম লাগে, তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য দিছি। এটা কাঁচা থাকে ভিতরে, জলের মধ্যে দিয়ে দিছি। 5-10 মিনিট পরে মাছ কটা ঢালি দেবো। এই দাও তরকারি ঝোল ফুটে এসেছে, আর একটু হোক, তারপরে মাছ কটা ঢালি দেবো। সাথে সময় আমি মশলা কটা বাটি নেবো, একটু গরম মশলা দেবো তো। এই দেখো, একটা বড় এলাইচি, 3-4টে ছোট এলাইচি, ছোট একটা দারচিনি, আর এই যে 2-3টে লং, আর 2টো গোলমরিচ, এই দেবো, আর কিছু দেবো না। জায়ফল জাবিত্রী এসব আমি দিইনি, ও দিলি তরকারি সব ভাল লাগে না, ওসব বিরিয়ানিতে দিলেই ভালো হয়, বিরিয়ানিতে দিতে হয়। এবার আমি ঝোল ফুটে গেছে, এবার মাছ কটা ঢেলে দেবো। এই আর 5-10 মিনিট জাল দিলে আমার তরকারি হয়ে যাবে, তার মধ্যে আমি একটু গরম মশলা বাটে নিই। ঠিক বন্ধুরা, বন্ধুরা ঠিক, একটু জল দিয়ে নেব। এই দাও, এই যে বাটিছি আমি, একটু আস্তে আস্তে রাখছি। এই দাও, এই যে একটু এরকম আস্তে আস্তে রাখলেই ভালো ঘ্রাণ বেরোয়, তাই আমি এরকম আস্তে আস্তে রাঁধতেছি। ঠিক বন্ধুরা, দেই, একটু ঝোলটা চেক করে দেই লবণ হয়েছে নাকি, একটু ঝোল ঝোল রাখবো। হয়েছে, ঠিক হয়েছে একদম। তরকারিটা জাল আছে, অতি থাক। এইবার আমি একটা গল্প করতে লাগি, হয়ে গেছে প্রায় আমার। সবটুক সময় একটু গল্প করে নি, আর কি গল্প কব, আমার ভান্ডারে নেই, তাও কই একটু। ওরে পটকার মা, পচ্ছন না গাচ্ছন না বিদেশ আইলি কেন। এই আছে আমার গল্প। ছোট বাচ্চাদের সাথে কতি হয় না, এইসব একটু করলি তারা চুপচাপ খায় শোনে, তাই ওদের সাথে একটু কতি হয়। খালি কয় মা গল্প কও, গল্প কও। আরে আমি কি গল্প কব, গল্প করতেই পারি না কিছু,
তাও ছাড়বে না শাল মেয়েতে। কি করবো, এই গরম মশলা দিয়ে দিলাম। এইবার আমি বর্তন কটা ধুয়ে নিয়ে আসি। ঠিক বন্ধুরা, এইবার আমি খাইয়ে কব তোমাকে কিরাম হয়েছে রান্না। খুব ভালো হয়েছে বন্ধুরা, এরকম করে রান্না করে তোমরাও খাবা। খুব স্বাদ হয়েছে। এ ভাবে না যে আমি নিজে রান্না করেছি তাই নিজে তারিফ করতেছি, না, তোমরাও রান্না করে খাইয়ে দাও। খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগে। এরকম জলদি এত ভালো, খুব সুন্দর হয়েছে। খাইয়ে দেখবা তোমরা রান্না করে। ঠিক বন্ধুরা, এই দাও, মাছটা কত সুন্দর ভেঙে গেছে, এই দাও গলে গেছে, কত সুন্দর দেখছো। খাতেও খুব ভালো লাগে। আহ, তোমরাও এরকম ফিলি রান্না করে খাবা, দেখবা খুব ভালো লাগবে, আর জলদি হয়ে যাবে রান্না। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাইও। বাই বন্ধুরা।